সেজদার মধ্যে যাওয়ার পরে আরেকখানা তাসবিহ পড়ল, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহর ভিতরেও রব শব্দটা আছে। সংক্ষিপ্ত কথা, একটা মানুষ নামাজ শেষ করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকেই আমরা দোয়া করি, দোয়ার ফাঁকি দিয়া কই, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা। এমন কি যে কিছুই পারে না, একটা দোয়া পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পরে পরে মা আর বাবার জন্য দোয়া করে। ও মুসলমান, যতটা আয়াত পড়লাম প্রত্যেকটা আয়াতের মধ্যে রব শব্দটা আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ রব শব্দটা উল্লেখ করেছেন। রবের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে অনেক উল্লেখ করেছেন। এর মধ্যে দুইটা ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে বলবো। শুরুতেই বলেছিলাম যে যার রবকে চিনবে তার জন্য রবের গোলামি করা সহজ হয়ে যাবে। রবের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটাইয়া দেন, তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কে? সকালেও আমার প্রয়োজন মিটাইয়া দেন আমার আল্লাহ, সন্ধ্যায়ও আমার প্রয়োজন মিটাইয়া দেন আমার আল্লাহ, ব্যবসায় বরকত দেন আমার আল্লাহ, জমিনে বরকত দেন আমার আল্লাহ, সকালে বরকত দেন আমার আল্লাহ, রাত্রে বরকত দেন আমার আল্লাহ। সব সময় যখন প্রয়োজন হয় আমরা আল্লাহর দরবারে চাই। কিন্তু হিন্দুরা তাদেরকে ছোট করার জন্য বলি না, তারা ব্যবসার জন্য একজনের কাছে চায়, চাকরির জন্য আরেকজনের কাছে চায়, বিবাহ শাদীর জন্য আরেকজনের কাছে চায়। এরকম ভাবে তাদের একজন দুইজন নয়, তাদের 33 কোটি দেবতা রয়েছে, উপাসনা রয়েছে। কিন্তু আমরা ইমানদার হিসাবে বিশ্বাস করে নিয়েছি আমাদের সব কিছুর প্রয়োজন যিনি মিটাইয়া দেন তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কে? সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া মায়ের মাধ্যমে আমার আল্লাহ হযরত ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন। ঈসা নবীর মা আছে কিন্তু ঈসা নবীর বাবা নাই। ঈসা নবীর মায়ের নাম হলো হযরত মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম। কিন্তু মরিয়মের মাও আছে, বাবাও আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় মরিয়মের মায়ের নাম ছিল হযরতে হান্না, মরিয়মের বাবার নাম ছিল হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ছিল, বাবাও ছিল। কিন্তু মরিয়মের ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন, যেই সন্তানের বাবা নাই। কেবলমাত্র আল্লাহ মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাঠায়া দেখাইলেন যে আমি আল্লাহ যদি চাই বাবা ছাড়াও দুনিয়াতে সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আরো জোরে মহব্বতের সাথে আওয়াজ দিয়া বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। হযরতে মরিয়মকে নির্বাচিত করলেন। আল্লাহ তাআলা নির্বাচিত করে হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে সন্তান দিয়ে দিলেন। লম্বা কথা, পেটের মধ্যে সন্তান আসার পরে মরিয়ম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আপনি যে আমার পেটের মধ্যে সন্তান দিয়েছেন, এই সন্তান নিয়ে যদি আমার এলাকার মানুষের কাছে যাই, এলাকার মানুষ আমাকেও গালি দিবে, আমার মা বাবাকেও গালি দিবে। ও আল্লাহ,
আমি কি করব, কিভাবে সেটার সমাধান হবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, মরিয়ম তোমার টেনশন করতে হবে না, সন্তান দিয়েছি আমি আল্লাহ, সেটার জবাব একমাত্র দিবেন কে? আরো জোরে বলেন কে? সংক্ষিপ্ত কথা, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে সন্তান আসার পরে আল্লাহ তাআলা জানায় দিলেন, মরিয়ম এক নম্বরের কাজ হলো তুমি তোমার সন্তানকে নিয়ে এলাকার মানুষের কাছে যাইবা, জবান দিয়া কোনো কথা বলবা না, কেবলমাত্র জবান বন্ধ রাইখা রোজা রাখবা, কথা বলবা না, কথা বলবা না। যখন সময় বিপদের সম্মুখীন হয়ে যাইবা, কেবলমাত্র সন্তানের দিকে ইশারা করবা, ইশারা করার সঙ্গে সঙ্গে তোমার কুলের সন্তান তাদের জবাব দিয়ে দিবে। আর জোরে কইনা সুবহানাল্লাহ। তাই হয়ে গেল, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দিন মতান্তরে 40 দিনের সন্তান নিয়ে এলাকার মধ্যে আসলেন। এলাকার লোকেরা মন্তব্য করতে আরম্ভ করল। সেই কথাটা আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের ভগ্নী, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মা তো কোনো বেবিচারিণী ছিল না। এত সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে তুমি জন্মগ্রহণ করে হঠাৎ করে কোথায় থেকে তুমি সন্তান নিয়ে আসলা? আল্লাহ পূর্বে জানায় দিয়েছেন, মরিয়ম তুমি কথা বলবা না, বিপদের সম্মুখীন হইলে কেবলমাত্র তুমি ইশারা করবা, তোমার কুলের সন্তান জবাব দিয়ে দিবে। এবার এলাকার মুরব্বীরা প্রশ্ন করলো মরিয়মকে, ও মরিয়ম, এই মুহূর্তে তুমি জবাব দাও, সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? এবার হযরতে মরিয়ম কোনো কথা বলেন না। আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী কেবলমাত্র তিনি 7 দিন মতান্তরে 40 দিনের সন্তানের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা সেই কথাটাও কালামে হাকিমের মধ্যে বলেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। হযরতে মরিয়ম কেবলমাত্র ইশারা করলেন, যা বলার দরকার আমাকে বলবা না, আমার কুলের সন্তানকে তুমি প্রশ্ন করবা। ও এলাকার মুরল, এলাকার মাতব্বররা, এলাকার মুরব্বীরা, আমার সন্তান তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। এলাকার লোকের ডাক দিয়া বলে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মরিয়ম, যেই সন্তান দুলনায় খেলাধুলা করে, এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? আপনাদের মুন্সিবাজার মৌলভী বাজারে দুলনা আছে না নাই? চিরুন্নি হই থাকে আসমান না জমিন? আমরার হবিগঞ্জের ভাষায় হয় জলই, আমাদের হবিগঞ্জের ভাষায় কি কয়? জলই হয়। শুদ্ধ ভাষায় আমরা কই দুলনা, ঠিক কিনা? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যখন প্রশ্ন করলো, তিনি ইশারা করলেন। ইশারার জবাবে তারা কি বলল? ও মরিয়ম, তুমি কার দিকে ইশারা করছো? যে দুলনায় খেলাধুলা করে, দুলনায় খেলাধুলা করে এমন সন্তানের সঙ্গে আমরা কেমন করে কথা বলবো? তুমি জবাব দিয়ে দাও। কিন্তু মরিয়ম তো জবাব দিবেন না, ইশারা করছেন যেই দিকে জবাব আসবেও সেই দিক থেকে। জুড়ে বলুন ঠিক কিনা? এবার তিনি ইশারা করলেন, কয়দিনের সন্তান? 7 দিন মতান্তরে 40 দিনের সন্তান। আপনাদের এলাকায় কি 7 দিনের সন্তান কথা কয়? 40 দিনের সন্তানে কয় না। কিন্তু আল্লাহ যদি বলাইতে চান 7 দিন কেন, 1 দিনের সন্তানও কথা বলতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই ক্ষমতাটা একমাত্র কার? আল্লাহ।
এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিকে ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরতে ঈসা নবী 7 দিন মতান্তরে 40 দিনের ব্যক্তি ঈসা নবীর জবান আল্লাহ খুলে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন 3টা বক্তব্য দিলেন, যেই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে যারা আগে মন্তব্য করছিল প্রত্যেকের মন্তব্য বন্ধ হয়ে গেছে, সবাই চুপ হয়ে গেছে, একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। কি প্রশ্নের জবাব দিলেন? 1 নম্বরে হযরতে শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসাবে স্বীকৃতি দান করেছেন। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও মুসলমান, 7 দিনের সন্তান মতান্তরে 40 দিনের সন্তান যদি এমন কথা বলে, যারা সমালোচনা করেছিল তারা কি আর সমালোচনা করতে পারে? আরো জোরে বলেন পারে? ও মুসলমান, যে আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহর ক্ষমতা প্রকাশ করলেন, আল্লাহর কুদরত প্রকাশ করলেন, যে আল্লাহ রাত্র থেকে দিনকে বের করেন, আবার দিন থেকে রাত্রকে বের করেন, যে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলা পা দ্বারা হাঁটার মতন শক্তি দিলেন, যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার মতন নিয়ামত দিয়েছেন, ওই আল্লাহর পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর পরিচয় আমাদেরকে জানতে হবে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, যে যাকে চিনে সে তাকে মানে। আমি যদি হুজুরে চিনি তাহলে হুজুরে রাস্তার দেখলে কিটা করমু? সম্মান করমু, সালাম দিমু। হুজুরে যদি আমি চিনি না তাহলে রাস্তার দিকে হাইটা গেলে আমি সালাম অনেক সময় বে খেলে নাও দিতে পারি। যে যাকে চিনে সে তাকে কি করে? মানে, সম্মান করে। তো আমরা যদি আল্লাহকে চিনতে পারি, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই মানুষ হিসাবে আল্লাহর গোলামি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে সে তার গোলামি করে। এই জন্য আমরা আল্লাহর পরিচয় জেনে আল্লাহর গোলামি করতে আমরা চাই। কারা কারা হাত তুলে আল্লাহ নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে 2টা হাত টান টান করে তুলে রাখেন আর আওয়াজ দেন নারায়ে তাকবীর। আওয়াজটা হইছে না, মুন্সিবাজারের আওয়াজটা হইছে না। আপনার আওয়াজ শুনে বাজারও যারা আছে তারা আইতরি না আইতো না? আরো জোরে এখন আইতরি না আইতো না? তাহলে এবার জোরে আওয়াজ দিয়া গলাটারে ক্লিয়ার কইরা জোরে আওয়াজ দেই নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। কষ্ট হইছে কার কার হাত তোলা দিয়ে? আল্লাহর পরিচয় আমরা সংক্ষিপ্ত ভাবে জানবো। আল্লাহর পরিচয় সম্পর্কে জানানোর জন্য আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একখানা সূরা, সূরাতুল হামিম সাজদার 30 নং আয়াত, 31 নং আয়াত, 32 নং আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোর শুরুতে আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, একটা জবানও বন্ধ রাখবেন না। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। 2 নম্বরে আল্লাহ বলেন, তুম্মাস্তাকামু
ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল যারা থাকবে, আমার আল্লাহ তাআলা বাকি আয়াতগুলোর মধ্যে আল্লাহ জানায়া দেয় ওই দুই গুণে যারা গুণান্বিত হবে, দুইটা কোয়ালিটি যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিয়া জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে কই সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরের গুণ আমাদের অর্জন করতে হবে, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। আল্লাহকে রব বলে স্বীকার করা আমাদের দরকার আছে না নাই? রব শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। একটা মানুষ নামাজ পড়ে, আমরাও তো নামাজ পড়ে আসলাম, এশারের নামাজ পড়েছি। এশার নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছেন। ওই ফাতিহার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমা ইমাম সাহেব পড়েছেন। এই আয়াতের মধ্যে রব শব্দটা আছে। নামাজি নামাজের মধ্যে দাঁড়াইলো, সূরা ফাতিহা শেষ করলো, আরেকখানা সূরা মিলাইলো, এবার রুকুর মধ্যে গেল, একটা তাসবিহ পাঠ করলো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহর ভিতরে রব শব্দটা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার রুকু থেকে দাঁড়ায়া আবার সিজদার মধ্যে গেল, সিজদার মধ্যে যাওয়ার পরে আরেকখানা তাসবিহ পড়লো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই তাসবিহর ভিতরেও রব শব্দটা আছে। সংক্ষিপ্ত কথা, একটা মানুষ নামাজ শেষ করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকেই আমরা দোয়া করি, দোয়ার ফাঁকি দিয়া কই রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা। এমন কি যে কিছুই পারে না, একটা দোয়া পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পরে পরে মা আর বাবার জন্য দোয়া করে। ও মুসলমান, যতটা আয়াত পড়লাম প্রত্যেকটা আয়াতের মধ্যে রব শব্দটা আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ রব শব্দটা উল্লেখ করেছেন। রবের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে অনেক উল্লেখ করেছেন। এর মধ্যে 2টা ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে বলবো। শুরুতেই বলেছিলাম যে যার রবকে চিনবে তার জন্য রবের গোলামি করা সহজ হয়ে যাবে। রবের 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটাইয়া দেন, তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? সকালে আমার প্রয়োজন মিটাইয়া দেন আমার আল্লাহ, সন্ধ্যায় আমার প্রয়োজন মিটাইয়া দেন আমার আল্লাহ, ব্যবসায় বরকত দেন আমার আল্লাহ, জমিনে বরকত দেন আমার আল্লাহ, সকালে বরকত দেন আমার আল্লাহ, রাত্রে বরকত দেন আমার আল্লাহ। সব সময় যখন প্রয়োজন হয় আমরা আল্লাহর দরবারে চাই। কিন্তু হিন্দুরা তাদেরকে ছোট করার জন্য বলি না, তারা ব্যবসার জন্য একজনের কাছে চায়, চাকরির জন্য আরেকজনের কাছে চায়, বিবাহ শাদীর জন্য আরেকজনের কাছে চায়। এরকম ভাবে তাদের একজন দুইজন নয়, তাদের 33 কোটি দেবতা রয়েছে, উপাসনা রয়েছে। কিন্তু আমরা ইমানদার হিসাবে বিশ্বাস করে নিয়েছি আমাদের সব কিছুর প্রয়োজন যিনি মিটাইয়া দেন তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? তিনি হলেন একমাত্র আমার রব আল্লাহ। ও মুসলমান, এই রব শব্দটা শুনলে পরে একদল লোকের শরীরের মধ্যে চুলকানি আসে। একদল লোক সেই রব শব্দটা শুনতে চায় না, তারা হলো নাস্তিক। নাস্তিকরা আল্লাহকে মানতে চায় না, রবকে মানতে চায় না। আমরা রবকে মানতে চাই, রবের গোলামি করতে চাই, রবের জন্য জীবন দিতে চাই। নাস্তিকরা রবকে মানে না, রবকে স্বীকার করতে চায় না। আমরা যারা এখানের
মধ্যে এসেছি আমরা রবকে স্বীকার করে হায়াতের জিন্দেগি কাটাইতে চাই কি চাই না? একদল আছে আল্লাহকে মানতে রাজি না, আল্লাহকে বিশ্বাস করতে রাজি না। ডাক দিয়া কয় আসমান বলে এমনি এমনি হইছে, জমিন বলে এমনি এমনি হইছে, পাহাড় পর্বত বলে এমনি এমনি হইছে, কিন্তু না না না, আমার আল্লাহ জানায় দেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান আমার আপনার মাথার উপরে স্থাপন করেছেন কে? আরো জোরে বলেন কে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন কে? জমিনটাকে স্থির রাখার জন্য কমলগঞ্জের পাহাড়, শ্রীমঙ্গলের পাহাড়, মৌলভীবাজারের পাহাড়, এরকম ভাবে চট্টগ্রামের পাহাড়, বড় বড় পাহাড় দিয়ে জমিনটাকে ক্লিফ মেরে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যারা বলে আল্লাহ বলতে কেউ নাই গো, তাদের কথা মানা যাবে না, তাদের কথা মানা যাবে না। এই জামানায় একদল ছিল আছে, আরে অতীতের জামানায় একদল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু হকের পক্ষে আমরা যারা আছি আমরা মানি, বিশ্বাস করি আসমান জমিন বানানেওয়ালা একজন আছে, একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি কে? আরো জোরে বলেন কে? আমরা নাম শুনেছি জামানার ইমাম, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তিনার জামানায় আল্লাহ সম্পর্কে নিয়ে বাজে মন্তব্য করেছিল। একদল বলতে আরম্ভ করলো আল্লাহ বলতে আমরা কেউরে মানি না, ওই আসমান বলে এমনি এমনি হইছে, জমিন এমনি এমনি হইছে, পাহাড় পর্বত এমনি এমনি হইছে। জামানার ইমাম ইমামে আজম আবু হানিফা বলেন তুমি যতই বলো তোমার কথা মানতে রাজি না। আমি বিশ্বাস করি আসমান বানানেওয়ালা আছে, আমি বিশ্বাস করি জমিন বানানেওয়ালা আছে, আমি বিশ্বাস করি পাহাড় পর্বত বানানেওয়ালা আছে। নাস্তিককে যতই বোঝানো হয় নাস্তিক মানতে রাজি না। আজও আমাদের সমাজের মধ্যে দেখবেন আল্লাহওয়ালা, ইমানদার, কোরআনওয়ালা, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেব অনেককে বুঝায়, ভালো একটা রাস্তা দেখায় দেয়, সে কিছুক্ষণ পরেই কয় আমি মানি। আসেনি এরকম কয়নি? আসেনি মুন্সিবাজার, মৌলভীবাজার, কমলগঞ্জ তুকাইলে পাওয়া যাইব নিবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন আমি তার যতই বুঝাই সে মানতে রাজি। শেষ পর্যায়ে আমি তার সঙ্গে শক্ত হয়ে একটা কথা বললাম, তুমি প্রমাণ করো, নাই বলতে কি প্রমাণ তুমি দেখাইবা? আর আমি দেখাইব আল্লাহ যে একজন আছেন বানানেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, আমি তোমাকে প্রমাণ করে দেখাই দিব। মনে করেন আগামীকাল সকাল 10টার সময় দুজন মোকাবেলা হবে, একজনে প্রমাণ করবে আল্লাহ নাই, আর একজনে প্রমাণ করবে আল্লাহ আছে। মনে করেন আগামীকাল সকালবেলা সকাল 10টার সময় এই মাঠের মধ্যে উপস্থিত হওয়ার কথা, কিন্তু নাস্তিক ঠিক মতোই আসছে, তার প্রমাণ নিয়ে তার যুক্তি যতটুকু আছে যুক্তি দিবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসতে একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখা হয় বেশি সময় লেট হয় নাই, সামান্য সময় লেট হয়েছে। লেট হওয়ার কারণে নাস্তিক এবার বাঁকা নজরে তাকাইয়া কয় দেখছনি মোল্লা বেটায় মনে হয় কোনো প্রমাণ পাইছে না, এর লাগা মোল্লা বেটা আইছে। এরকম সমালোচনা করেনি না করে না? তারা মনে বুঝছে না, করেনি না করে না? ও চাচা করেনি না করে না? করেনি। এরকম সমালোচনা করা ঠিক নেই, ঠিক নেই। হুজুর যদি আইতে একটু খালি লেট করে রাস্তাত হয়, মনে হয় মাদ্রাসার মুলতা হিসাবে দাওয়াত দিছি, কিন্তু রাস্তার, বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের যে অবস্থা, ঠিক মতো আইসা পৌঁছাটা মুশকিল, টাফ ব্যাপার হয়ে যায়। এজন্য না যাই না, না বুঝা কারো মন্তব্য করা ঠিক। নাস্তিকে মন্তব্য করছে, মন্তব্যটা কি? মনে হয় ইমামে আজম ইমাম আবু হানিফা কোনো প্রমাণ পান নাই, সেই জন্য আসেন নাই। এমন মন্তব্য করতে না করতেই জামানার ইমাম আইসা উপস্থিত হয়ে গেছেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইমামে আজম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার নাস্তিকের সামনে যখন হাজির হয়ে গেলেন, নাস্তিক এবার বাহানা তালাশ করে। নাস্তিক ডাক দিয়া বলে, ওরে ইমামে আজম, তুমি যেহেতু সময় মতো আসছো না, তোমার সঙ্গে আমি আর মোকাবেলা করব না, তোমার সঙ্গে আমি আর বাহাস করব না। ইমামে আজম বিচক্ষণ ব্যক্তি ছিলেন। হুজুরদের ছোট ছোট ফেস আছে, যেই ফেসের কথা কইয়া দেখা যায় বড় ঝামেলাটা মুহূর্তের ভিতরে 2-4টা কথা কইয়া সমাধান কইরা দেয়। এমন কিছু জ্ঞানী হুজুর আছে না নাই? আরো জোরে কইন। এদিকের অবস্থা জানি না, আমাদের হবিগঞ্জে এমনও কিছু এলাকা আছে, যদি ঝগড়া লাগে আলিম ওলামা আগে যাবে, সমাধান কেউ করতে পারে না। আলিম ওলামা মুহূর্তের ভিতরে বড় বড় দাঙ্গা হাঙ্গামা, বড় বড় ঝগড়া মুহূর্তের ভিতরে তারা মিটিয়ে দেয়। তাদের বুদ্ধি একমাত্র দিছেন কে? ইমামে আজমেরও বুদ্ধি আছে। ইমামে আজম আবু হানিফা বলেন, ও নাস্তিক, আচ্ছা ঠিক আছে, সময় মতো যেহেতু আসতে পারছি না, আমার সাথে তোমার যুদ্ধ করার মোকাবেলা করার দরকার নাই। এবার শুনো, আমার কেন লেট হয়েছিল, কেন দেরি হয়েছিল, বহস করার দরকার নাই। আমাদের লেট হয়েছে এটা শুনলে তো কোনো অসুবিধা নাই। এবার নাস্তিক কয়েছে, ঠিক আছে, এবার তো তুমি হারিয়ে গেলাই, এখন আমি তোমার দেরি কেন হইছে, লেট কেন হইছে, এই কথাটা শুনলে তো কোনো অসুবিধা নাই। এবার ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আসার পথে একটা নদী পড়ে গেছে, নদীটা কিভাবে পার হব আমি টেনশনে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, কেমনে তুমি পার হইছ? ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলেন, ও নাস্তিক শুনো, আমি যখন টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কিভাবে আমি এত বড় নদীটা পার হব। হাইটা হাইটা পার হওয়ার কোনো সুযোগ নাই, সাঁতার দিয়া পার হওয়ার কোনো সুযোগ নাই। হঠাৎ করে আমি তাকায় দেখলাম নদীর পাড়ের মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে। ওই গাছের দিকে তাকাইলাম, এমনি এমনি দিকে গাছটা কাটা হয়ে গেছে। নাস্তিকের মাথাটা গরম হইতে আরম্ভ হইছে। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাস্তিক শোনো, আমি তো কিছুক্ষণ পরে দেখতে পাইলাম গাছটা কাটা হয়ে যাওয়ার পরে গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেছে। তক্তা হয়ে যাওয়ার পর আমি দেখতে পাইলাম গাছের তক্তা থেকে এমনি এমনি জোড়া লাইগা নৌকা হয়ে গেছে। নৌকা হয়ে যাওয়ার পর আমি দেখতে পাইলাম এই নৌকাটা মাঝি সারা, মাল্লা সারা, ওপার থেকে আমাকে এই পারে নিয়ে আসলো। নাস্তিক এবার ডাক দিয়া কয়, আবু হানিফা তোমার কি মাথা ঠিক আছে? ইমামে আজম বলেন, হ্যাঁ আমার মাথা ঠিক আছে। এবার নাস্তিক ডাক দিয়া বলে, ও ইমামে আজম আবু হানিফা, গাছ কাটতে হলে তো করাতের প্রয়োজন হয়, শুধুমাত্র করাত দিয়া কাটতে পারে না, ব্যক্তিরও প্রয়োজন হয়। গাছ এমনি এমনি কেমনে কাটা হয়? আচ্ছা বুঝলাম, গাছ কাটা হয়ে গেছে, গাছ থেকে তক্তা বের করতে হলেও তো করাতের প্রয়োজন হয়, মেইলের প্রয়োজন হয়। এখানে মেইল কোথায় থেকে তুমি পাইলা? আচ্ছা বুঝলাম, ঠিক আছে, তক্তা হয়ে গেল, কিন্তু তক্তার পরে তুমি যে বললা নৌকা হয়ে গেছে, নৌকা তো যে কেউ বানাইতে পারে না। নৌকা যে তুমি বানাইলা, নৌকা বানাইতে গেলে লোহালক্করের প্রয়োজন হয়, যে কোনো মানুষ নৌকা বানাইতে পারে না, একজন মিস্ত্রির প্রয়োজন হয়। ওই ইমামে আজম তুমি কোথায় থেকে কিভাবে পাইলা? আবার বলো কাউকে পাও নাই, তুমি এমনি এমনি দেখেছো হয়ে গেছে। আবার এত স্রোত নদীর মধ্যে নৌকাটা এপার থেকে ওপারে কোনো মাঝি সারা, মাল্লা সারা কেমনে আসলে আমার তো বুঝে আসে না। ইমামে আজম বলেন, এবার তোমার বুঝে আসবে, তুমি শোনো। তুমি যে বললা আসমান বানানেওয়ালা কেউ নাই, আসমান এমনি এমনি হয়ে গেছে। তুমি যে বললা জমিন এমনি এমনি হয়ে গেছে। তুমি যে বললা পাহাড় এমনি এমনি হয়ে গেছে, মানুষও বান্দর থেকে হয়ে গেছে। ও নাস্তিক শোনো, তুমি যে বললা তোমার কথা অনুযায়ী আসমান কি এমনি এমনি হয়েছে, না না, এমনি এমনি হয় নাই। আসমান বানানেওয়ালা একজন আছেন, জমিন এমনি এমনি হয় নাই, জমিন বানানেওয়ালা একজন আছে। সাধারণ একটা গাছ যদি এমনি এমনি কাটতে না পারে গো, গাছ থেকে তক্তা যদি এমনি না হতে পারে, তক্তা থেকে নৌকা যদি এমনি না হতে পারে, শুনে রাখো বিশাল আসমান এমনি এমনি হয় নাই। এই আসমান আর জমিন বানানেওয়ালা একজন আছেন। মুন্সি বাজারের মানুষ একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এবার ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি
এরকম ভাবে দাপে দাপে প্রমাণ দেয়। আর নাস্তিক মাথাটা উঁচু ছিল, এবার মাথাটা নিচু হয়ে গেছে। এবার নাস্তিক ডাক দিয়া বলে, ও ইমামে আজম আবু হানিফা, আর দেরি করতে চাই না। এতদিন আমি নাস্তিক ছিলাম, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, এতদিন অন্যায়ের পথের মধ্যে ছিলাম গো, আর অন্যায়ের পথে থাকতে চাই না। এই মুহূর্তে তোমার হাতে হাত রাইখা নাস্তিক থেকে আস্তিকের মালা পয়রা আমি তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও মুসলমান, এটা তো ওই জামানার কথা। আজও আমরা আমাদের সমাজের মধ্যে এমন কিছু নাস্তিক দেখি, যেই নাস্তিক আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। যখন তাকে বোঝানো হয়, পয়েন্টে পয়েন্টে বোঝানো হয়, এমনও আমার এই বয়সে আমি দেখেছি অনেক আল্লাহ বিরোধী মানুষগুলো আল্লাহর পক্ষে কথা বলার কারণে, সহি কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে নাস্তিক থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলা থেকে ফিরে আইসা আল্লাহর পক্ষ হয়ে গেছে। এমন নজির আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, এই জন্য আমরা বিশ্বাস করি আসমান বানানোওয়ালাকে। আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? যেই কথাটা বলতেছিলাম, এক নাম্বার ব্যাখ্যা ছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। এটার দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটিয়ে দেন, তিনি হলেন রব আল্লাহ। দুই নম্বরে আরেকটা ব্যাখ্যা সংক্ষিপ্ত ভাবে বলি, সামনে কথাগুলো আমাকে আগায় নিতে হবে। দুই নম্বরের ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি কোন বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায়া দেন। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের গ্রামগঞ্জের মধ্যে, আপনাদের গ্রামগঞ্জের মধ্যে হাঁস, মুরগি, গরু, ছাগল আছে না নাই? আরো জোরে কইন আছে না নাই? একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করার কয় মাস পরে আটে? সর্বোচ্চ আধা ঘন্টা, দইরা নিলাম 1 ঘন্টা। তারপরই দেখা যায় গরুটা লাফাইয়া লাফাইয়া মুন্সিবাজার পর্যন্ত আসার সক্ষম হয়ে যায়। 2 নম্বরে আরেকটা উদাহরণ দেই, ছাগলের বাচ্চা আছে। ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভিতরে হাঁটতে পারে। আরো সংক্ষিপ্ত ভাবে ছোট্ট একটা উদাহরণ দেয়, ডিম থেকে বাচ্চা ফুটে মুরগের বাচ্চা। মুরগের বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডিম থেকে বের হওয়ার 1 থেকে 1.5 মিনিটের ভিতরে দেখা যায় সদরি বাড়ি থেকে মুন্সি বাড়ি চলে। গরুর বাচ্চা জন্মগ্রহণ করার সর্বোচ্চ আধা ঘন্টা, 1 ঘন্টা পরে হাঁটতে পারে। ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার 5 থেকে 10 মিনিট পরে হাঁটতে পারে। একটা মুরগের বাচ্চা জন্মগ্রহণ করার 1 থেকে 1.5 মিনিট পরে হাঁটতে পারে। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে বনি আদমকে আল্লাহ সম্মান দিয়েছে, ওই বনি আদম কয় মিনিট পরে হাঁটে? বুঝুন না আমার কথা? কয় ঘন্টা পরে হাঁটে? কয় ঘন্টা? হ্যাঁ, কমপক্ষে 12 থেকে 14 মাস সময় লাগে। এরপরও দেখা যায় সবাই হাঁটতে পারে, লাঠি লাগে, দাদায় ধরে হাঁটায়, মায়ে ধরে হাঁটায়, এরপর হাঁটতে পারে না। যদি গরু ছাগলের মতন জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি পাইতো, নাস্তিকদের পাওয়ার কমতো না বাড়তো? আরো জোরে কন্যা, আরো জোরে বলেন, বাড়তো না কমতো? এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে তোমাদেরকে পৌঁছে দিয়েছি। অর্থাৎ রবের 2 নম্বর ব্যাখ্যা হলো, যিনি ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে পৌঁছে দেন। কিভাবে? মনে করেন আপনার নাম আব্দুর রহমান, কেউ আব্দুর রহমান থাকলে আবার কইবানি যে আমি তখন আসি, আমার নাই কোন কিতার লাগিয়া। মনে করেন আব্দুর রহমান, আব্দুর রহমান ব্যক্তিটা 40 বছর আগে মুন্সিবাজারে ছিল, মনে করেন না। এই আব্দুর রহমানের অস্তিত্বহীন ব্যক্তির অস্তিত্বটা দিলেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ তার কালামে হাকিমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম
সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের রব, যিনি তোমাকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির পরে শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলেন, জমাট রক্তে ধারণ করাইয়া আমার আল্লাহ আপনার মায়ের পেটের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে আমাকে গোস্তের আকারে ধারণ করাইয়া এরকম ভাবে বডিটা ফিটিং কইরা, হাতের জায়গায় হাত দিয়া, পায়ের জায়গায় পা দিয়া, চোখের জায়গায় চোখ দিয়া, যেখানে যেটা ফিটিং করা দরকার, আব্দুর রহমানের চেহারাটা যেরকম ভাবে সুন্দর লাগবে, আব্দুর রহমানের পাটা যেরকম ভাবে সুন্দর লাগবে, আব্দুর রহমানের কানটা যেরকম ভাবে সুন্দর লাগবে, যেখানে যেটা দেওয়ার প্রয়োজন এরকম ভাবে ফিটিং কইরা মায়ের পেটের ভিতরে এত সুন্দর আকৃতি যিনি দিয়েছেন তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? অস্তিত্ববিহীন ব্যক্তিটার পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে আল্লাহ অস্তিত্ব দিলেন, হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, দুইটা টুট দিলেন, দুইটা টুটের মাঝখানে একটা জিহ্বা দিলেন। আজকে ওই জিহ্বার মধ্যে তুমি মিষ্টি দিলে, জিহ্বা বলে দিতে পারে গো, এই জিহ্বায় বলে দিতে পারে এটা মিষ্টি। এই জিহ্বার মধ্যে যদি আপনি টক জাতীয় জিনিস দেন, জিহ্বায় বলে দিতে পারে এটা টক জাতীয় জিনিস। এই জিহ্বাটা এত পাওয়ারফুল ওয়ালা জিহ্বা, এই জিহ্বার মধ্যে আপনি যদি তিক্ত জাতীয় জিনিস দেন, ওই জিহ্বায় বলে দিতে পারে এটা তিক্ত জাতীয় জিনিস। আমার আল্লাহ বলেন, তোর জিহ্বাটা পর্যন্ত আমি দিলাম, ওই জিহ্বা দিয়া যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে গো, আমি আল্লাহ তোর উপরে রাজি আর সন্তুষ্ট হইয়া তোর জন্য আমার তোরই জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেয়। ওই জিহ্বা দিয়ে আজকে দুনিয়াতে আসার পরে চেয়ারম্যানের নাম উচ্চারণ করলো, এমপির নাম উচ্চারণ করলো, মারে মা বলে ডাকলো, বাবারে বাবা বলে ডাকলো, আত্মীয় স্বজনকে ডাকলো, মুন্সি বাজারের স্লোগান দিল, মৌলভী বাজারের স্লোগান দিল, কমলগঞ্জের স্লোগান দিল, শ্রীমঙ্গলের স্লোগান দিল, সিলেট বাংলাদেশের স্লোগান দিল, কিন্তু তার জবান দিয়া আল্লাহর নামটা স্লোগান দিল না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 2 নম্বর ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি কোন বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে মঞ্জিলে মাকসাদের মধ্যে পৌঁছে দিলেন। সংক্ষিপ্ত কথা, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা ইখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আমার মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে ফিটিং কইরা কম বেশ 10 মাস 10 দিন রাইখা আমার আল্লাহ আমাকে আপনাকে কোথায় থেকে পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দা শুন, মনোযোগ দিয়ে শুন, মাহফিলের ভিতরে বইসা শুন। তুই তো একবার চিন্তা করে দেখলে না, আমার আল্লাহ আমাকে আপনাকে আপনার আমার মায়ের পেট থেকে বের করেন, বের করার পরে আমি আপনি কথা বলতে পারতাম না, আমি আপনি দেখতে পারতাম না, আমি আপনি ভালো মন্দ বুঝতে পারতাম না। দেখার মতন শক্তি, শ্রবণ শক্তি, ভালো মন্দ বুঝার শক্তিটা একমাত্র দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান, এমন অবুঝ আমরা ছিলাম, আমার সামনে যদি প্রস্রাব থাকে নিজের প্রস্রাব নিজে হাতায়া ফেলি, আমার সামনে যদি পায়খানা থাকে নিজের পায়খানা নিজে হাতায়া ফেলি, কারণ বুঝ নাই, বুঝ নাই, বুঝ নাই। আজকে তোমার আল্লাহ তোমাকে বুঝ দিল, আজকে তোমার আল্লাহ তোমাকে দেখার মতন শক্তি দিল, আজকে তোমার আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিল গো। এত কিছু পাইয়া তুমি যে আল্লাহরে আল্লাহ বলে ডাকলা না, না ডাকার কারণে আমার আল্লাহর দরবারে প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এবার আমার আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বের করলেন, মায়ের পেট থেকে বের করার পরে সুম্মা ইখরিজুকুম তিফলা, শিশু রূপে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। শিশু রূপে দুনিয়াতে আমরা আইসা সারা জীবন কি আমরা শিশু আছি?
শিশুর পরে আমার আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিছেন। যৌবন কাল পাইয়া রে যুবক তুমি কত কিছু করলা, কত অন্যায় করলা। মন চাইছে গান শুনতে, চলে গেলা গানের আড্ডার মধ্যে। মন চাইছে যাত্রা গানে যাইতে, তুমি যাত্রা গানের মধ্যে চলে গেলে। মন চাইছে হিন্দুদের মেলার মধ্যে যাইতে, চলে গেলা তুমি মেলার মধ্যে। জাননি যুবক তোমার যৌবন দুনিয়ার কেউ দেয় নাই, তোমার যৌবনটা একমাত্র যিনি দিয়েছেন তিনি। আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ওই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোকে শিশুরূপে দুনিয়াতে পাঠাইলাম। শিশুরূপে দুনিয়াতে পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে শিশু রাখি নাই, যৌবনে পদার্পণ করাইলাম। যৌবন টিকে রাখার জন্য সপ্তাহে 2 দিন গিয়া সেলুনের মধ্যে ক্লিন শিপ করে যুবক এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, ক্লিন শিপ কইরা কেউ কি তার যৌবন টিকায় রাখতে পারছে? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন ওরে যৌবনকারী যুবক, তোরে যৌবন আমি আল্লাহ দিলাম গো। এই যৌবনটা তুই পাইলে ইবাদতের মধ্যে তুই কাটাইলে না, এই যৌবনটা তুই পাইলে আমার গোলামির মধ্যে কাটাইলে না, কিন্তু তোর যৌবন তো টিকায় রাখতে পারলে না। তুমালি তাকুনু শুয়ুখা, আমি আল্লাহ তোকে বৃদ্ধে রূপান্তরিত করে দিলাম। আজকে যারা পাকনা দাড়িওয়ালা মুরব্বী আছেন, আপনিও তো একদিন যুবক ছিলেন, একদিন তো আপনার শরীরের মধ্যে সঞ্চয় ছিল, আপনার শরীরের মধ্যে শক্তি ছিল। আমার আল্লাহ এমন আল্লাহ আজকে তোমাকে বৃদ্ধ বানাইছে। অস্তিত্বহীন ব্যক্তিটার অস্তিত্ব দিয়া, জীবন দিয়া, শিশুকাল দিয়া, যৌবন দিয়া বৃদ্ধে রূপান্তরিত করায়া ধীরে ধীরে আল্লাহ পৌঁছে দিয়া বুঝাইলেন দুনিয়ার কেউ তোমাদের পরিবর্তন ঘটায় নাই। শিশুকাল থেকে যৌবনে যে আল্লাহ পদার্পণ করাইছে, যৌবন থেকে বৃদ্ধে রূপান্তরিত যে আল্লাহ ঘটাইছে, ওই আল্লাহকে আমাদের চিনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সংক্ষিপ্ত কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। 2 নম্বর হলো তুম্মাস্তাকামু, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। আজকে তো দেখা যায় সামনে নির্বাচন আসতেছে, 5 টাকার চায়ের বিনিময়ে ঈমান বিক্রি কইরা আরেকজনের কাছে ঈমান রে এরকম ভাবে হস্তান্তর কইরা 500 টাকা আর 1000 টাকা লইয়া ঈমান বিক্রি করে এমন মানুষ আছে না না? ওই বেটা খাইলাম অমুকের কাছ থেকে 1000, অমুকের কাছ থেকে খাইলাম 1000, কলিমুদ্দিনের কাছ থেকে খাইলাম 1000। তুমি যে দুকাবাজি করলা, আল্লাহর সঙ্গে তুমি এরকম ভাবে গাদ্দারি করলা, তুমি তো ন্যায় নিষ্ঠ দেইকা, ঈমানের উপরে অটল থাইকা যাকে তোমার ভালো লাগে তাকে দিবা। তুমি যে চক্রান্ত করলা, ঈমান বিক্রি করলা, তোমার আমল বিক্রি করলা, তোমার প্রত্যেকটা কদমের হিসাব, প্রত্যেকটা কদমের হিসাব, প্রত্যেকটা জবানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এবার চাচার মাথাটা গরম হয়ে গেছে। যেই চাচা ভাতিজাকে ছেলের মতন মায়া করে, ছেলের মতন মহব্বত করে, ছেলের মতন ভালোবাসে, সকালবেলা একটা পোশাক পরিধান করত, বিকাল বেলা আরেকটা পোশাক পরিধান করত। এক পর্যায়ে ওই আব্দুল উজ্জাকে তার চাচা ডাক দিয়া বলে, গো ও ভাতিজা, তুমি যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছ, এবার তোমার জন্য তো ভালো হবে না, তোমার জন্য তো ভালো হবে না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, গো বালা হোক বা না হোক, যেই ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম আর কখনো ছাড়া যাবে না। ও মুসলমান, এরকম ঈমান আমাদের বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার বিপদের পর বিপদ আসতে আরম্ভ করলো। চাচা ডাক দিয়া বলে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, এই বাড়িতে আর থাকতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, আর সকাল বিকাল টাকা পয়সা পাইবা না। যা টাকা পয়সা তোমাকে দিয়েছি সব কিছু ফেরত দিয়ে দাও। আচ্ছা চাচা, ফেরত দিয়ে দিব, বাড়ি ঘর ছেড়ে দিব। বলে এখানের মধ্যে শেষ নয়, যেই পোশাক পরিধান করেছ এই পোশাকও তোমার শরীরের মধ্যে থাকতে পারবে না, খুলে আমাকে দিয়ে দাও। এবার চাচার কথা শুই না, ভাতিজা ঈমান গ্রহণ করার কারণে শরীরের জামাটা পর্যন্ত খুলে দিয়ে দিল। এবার ডাক দিয়া বলে, চাচা গো, সব কিছু ছাড়লাম কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার।
আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমরা হইলে কইতাম ও চাচা পোশাক দিবাই দূরের কথা, টাকা পয়সা দিবাই না দূরের কথা, বাড়ি ঘর ছাড়ার কথা কইতেছ, কিছুই আমার ছাড়তে হবে না, যেই ধর্ম গ্রহণ করছিলাম এইটা আমি ছাইরা দেই। আমরা হইলে কইতাম না কইতাম না? সাহাবী আব্দুল উজ্জা এবার ডাক দিয়া বলে ও গো চাচা আমার কাছে আর কি চাও? বাড়ি চাইলা বাড়ি দিয়ে দিলাম, টাকা পয়সা নিয়ে নিলাম, ধন সম্পদ নিয়ে নিলাম, শৈলের পোশাকটা নিয়ে নিলাম, এখন আমার কাছে তুমি কি চাও? এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে গো এবার তোমার পরনের মধ্যে যেই কাপড়টা আছে ওই কাপড়টাও তো আমার টাকার কিনা, ওই কাপড়টাও তুমি আমাকে ফিরে দাও। ও মুসলমান, আমরা তো বংশসূত্রে মুসলমান, আমরা বংশসূত্রে ইমানদার, আমাদের যদি এরকম পরিস্থিতি হইতো কখনো আমরা এরকম ভাবে ইমানের উপরে অটল থাকতাম না, অবিচল থাকতাম না, বলতাম কি আগে আমার জান বাঁচানি দরকার। আগে কি জান বাঁচানি দরকার না ইমান বাঁচানি দরকার? আমরা গ্রামগঞ্জে আমরা কিছু কিছু মানুষ হই না যে আরে আগে জান বাঁচানি দরকার, ইমান বাঁচানি পরে, আগে জান বাঁচানি দরকার, ওই জান বাঁচাইবার লাগে বলে সবকিছু খাওয়া দরকার। সবাই কইতা না নাউজুবিল্লাহ? আরো জোরে কইনা নাউজুবিল্লাহ? এবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন ও চাচা সব তো দিয়ে দিলাম কিন্তু আমার লজ্জাস্থানের কাপড়টা নিয়ে না। বলে না না, মুহাম্মদের ধর্ম যদি না ছেড়ে দাও তোমার শরীরের পোশাকটা পর্যন্ত তোমাকে দেওয়া যাবে না। শেষ পর্যায়ে আব্দুল উজ্জা এই শরীরের মধ্যে যে লজ্জাস্থান ঢাকার মতন যে কাপড়টা ছিল ওই কাপড়টা পর্যন্ত দিয়ে দিল। দিয়ে দিয়ে এবার উলঙ্গ অবস্থায় সৎ মায়ের বাড়িতে গেল। ও আমার সৎ মা, একটা কাপড় আমাকে দাও, আমি আমার লজ্জাস্থানকে ঢেকে রাখতে চাই। এবার যখন লজ্জাস্থান ঢাকার জন্য একটা মাত্র কাপড়ের টুকরা দিল, ওই কাপড়টা দিয়া লজ্জাস্থান দাইকা গো আব্দুল উজ্জা এবার 350 মাইল দূর মক্কা থেকে হাইটা হাইটা রওনা হয়ে গেল। যেই নবীর পাগল হইয়া কালেমা পড়েছে, যেই নবীর পাগল হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই নবীর জন্য যাইতে আরম্ভ করলো। যাওয়ার সময় তার পেটের মধ্যে কোনো খাবার নাই, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, জীর্ণ শীর্ণ শরীর লইয়া মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল। ও মুসলমান, ওই সময় মসজিদে নববীর মধ্যে আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসহাবে সুফার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। হঠাৎ করে নবীজির চেহারা মুবারকটা আসহাবে সুফার গেটের মধ্যে গেল। দেখলেন নবীজি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যেই যুবকটাকে সিনা সিনা লাগে। কি কি লাগে? চিনা চিনা লাগে। মনে করুন এলাকার একজন মানুষ 10 বছর পরে বাজারও আইছে, হঠাৎ করে আপনি তারে দেখছেন, কেউ কেউ কয় ও ভাই বেটারে তো চিনা চিনা লাগে। কয়নি না কয় না? আরো জোরে এখন কয়নি না কয় না? কয় ওই বেটারে দিকে চিনা চিনা লাগে। আর একজনে কয় বা চিনছো না নি, তাই তো কলিমউদ্দিনের ছেলে। বলে কই আসতা? বলে দীর্ঘদিন তাই বাহিরে আসতা, এই জন্য তুমি চিনছো না। আল্লাহর পয়গম্বর যখন তাকাইলেন আসহাবে সুফার দরওয়াজার মধ্যে তারা তাই দেখেন যে ওই জায়গার মধ্যে একটা যুবক জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে, সারা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, লজ্জাস্থানের মধ্যে একটা কাপড় আছে। নবীজি দেখে চিনে ফেললেন, চিনা চিনা লাগতেছে, তাকে তো আমি মক্কায় দেখেছি, তাকে তো আমি মক্কায় দেখেছি। আল্লাহু আকবার। নবীজি আবার আলোচনা বন্ধ করে ওই লোকটার দিকে তাকাইলেন, তাকাইয়া কাছাকাছি আসলেন, আয়েশা জিজ্ঞাসা করেন ও যুবক তোমার বাড়ি কোথায়? যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন ও গো রাহমাতুল লিল আলামিন গো, আমি হলাম ওই যুবক যেই যুবক সকাল বেলা একটা পোশাক পরিধান করতাম, বিকাল বেলা একটা পোশাক চেঞ্জ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম
সেই আব্দুল উজ্জা। বলে আব্দুল উজ্জা তোমার এরকম অবস্থা কেন? বলে আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার ধন সম্পদ নিয়ে নিল, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার কাপড় চোপড় নিয়ে নিল, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে হালত ধরায়া বাড়ি থেকে বের করে দিল। আমি সিদ্ধান্ত নিলাম আর মক্কায় থাকবো না। যার প্রেম আর ভালোবাসা নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা মুহাম্মদের দ্বার কাছ পর্যন্ত পৌঁছতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ পর্যন্ত এসেছি। এই দৃশ্য দেখা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গায়ের চাদরটা হযরতে আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। আর 2 নম্বরে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, তার আগের নাম ছিল আব্দুল উজ্জা, আজকে থেকে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও মুসলমান, তারাও তো ছিল ইমানদার, আমরাও তো ছিলাম ইমানদার, আমরা হলাম বংশসূত্রে ইমানদার। এই জন্য আমাদের ইমানের কোনো পাওয়ার নাই। আমরা এমন ইমানদার হইছি গো, ভালো কাজ করব দূরের কথা, মন্দ কাজ থেকে বিরত থাকবো দূরের কথা, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসি না, এমন নামদারি মুসলমান আছে না? কেউ আছে শুক্রবারে খালি আসে, কেউ আছে খালি সময়ে সুযোগে সন্ধানে যখন সময় পায় তখন নামাজ পড়ে। কিন্তু সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর সমস্ত আদেশ পালন করেছেন, আল্লাহর সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন। আমিনু কামা আমানান নাস, এরকম ঈমান আমাদেরকে বানানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, তুমি খাঁটি ইমানদার হয়ে যাও, ওই কথার উপর তুমি ইস্তেকামত হয়ে যাও, অটল অবিচল হয়ে যাও। তোমার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া তোমার অভিভাবক আর গার্জিয়ান একমাত্র হয়ে যাবেন আমার আল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের অভিভাবক কে? ইমানদারের অভিভাবক কে? আরো জোরে বলেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? ইমানদারের অভিভাবক আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রিয় ইমানদাররা আল্লাহকে মহব্বত করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার একমাত্র ভালোবাসে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে আমরা মহব্বত করতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহর দেখাই? দিওটা তুলা দেই। আমরা কারে ভালোবাসতে চাই? আরো জোরে বলেন কাকে? আল্লাহ আমাদের সবাইকে আপনার মহব্বত আর ভালোবাসা নিয়ে হায়াতের জিন্দেগি কাটানোর তৌফিক দাও। সবাই জবান খুলে আওয়াজ দিয়া বলি আমিন। আরো জোরে বলি আমিন।